একজন নারী সিইও হঠাৎ তার বোকা স্বামীর কথায় নিজের সমস্ত সম্পত্তি বাজি রেখে এমন একটি শেয়ার কিনে ফেলে যেটাকে কেউই গুরুত্ব দিচ্ছিল না। সবাই তাকে পাগল ভাবতে থাকে কারণ সে তার বোকা স্বামীর কথা বিশ্বাস করেছে, কিন্তু তারা জানতো না এই বোকা স্বামী আসলে ভবিষ্যৎ দেখতে পারে। আসলে কয়েকদিন আগেও সে ছিল 10 বছর ধরে বোকা হয়ে থাকা এক সাধারণ স্বামী, কিন্তু সত্যটা হলো সে নিজের প্রিয় মানুষকে বাঁচানোর জন্যই নিজের সব শক্তি ত্যাগ করে এমন জীবন বেছে নিয়েছিল। অন্যদিকে তার স্ত্রী ধনী সিইও হওয়া সত্ত্বেও কখনো তাকে ছেড়ে যায়নি, কিন্তু হঠাৎই তাদের জীবনে নেমে আসে ভয়ঙ্কর বিপদ, কারণ এক ধনী সিইও শেয়ার মার্কেটে কারসাজি করে খুব অল্প সময়ের মধ্যে তার স্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস করে দেয়। কিন্তু সব হারিয়েও স্ত্রী তার স্বামী ভবিষ্যতের কথা ভেবে শেষ সম্পদটুকুও তার নামে করে দেয়, এমনকি তাকে নিরাপদে লুকিয়ে রাখার জন্য দূরে এক পাহাড়ে তার ব্যবস্থাও করে দেয়। কিন্তু সেখানে যাওয়ার পথেই স্বামীর গলার জেব লকেটটি হঠাৎ জ্বলে ওঠে এবং সে আবারও তার সেই অলৌকিক শক্তি ফিরে পায়। আসলে এক সময় সে ছিল সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক গুরু, যে সবকিছুর ভবিষ্যৎ দেখতে সক্ষম। তারপর সে অদৃশ্য হয়ে শেয়ার মার্কেটের সামনে চলে আসে এবং নিজের স্ত্রীকে সেই ধনী সিইও থেকে রক্ষা করে। ধনী সিইও তখন তাকে সেই আগের মতোই বোকা ভেবে উপহাস করতে থাকে এবং তাদের শেষ টাকাটুকুও শেয়ার মার্কেটে বাজি ধরতে বাধ্য করে। স্বামী তখন নিজের অলৌকিক ক্ষমতা দিয়ে শেয়ার মার্কেটের ভবিষ্যৎ দেখতে পায় এবং স্ত্রীকে বলে, আমার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। তারপর সে স্ত্রীকে বলে ঝাংসাও কোম্পানির শেয়ার কিনতে। তার স্ত্রীও তখন স্বামীকে বিশ্বাস করে সেই ডাউন শেয়ারে টাকা বিনিয়োগ করে। সবাই তখন তাদেরকে পাগল ভেবে উপহাস করতে থাকে। ছেলেটি তখন সবাইকেই সতর্ক করে এবং তাদের কেনা শেয়ারে বিনিয়োগ করতে বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, বরং সবাই ধনী ছেলের বেছে নেওয়া শেয়ারে বিনিয়োগ করে। তারপর শুরু হয় আসল খেলা। শুরুতে স্বামীর বলা শেয়ার নিচে নামতে থাকে আর ধনী সিইওর কেনা শেয়ার উপরে উঠতে থাকে। সবাই তখন খুশিতে তাদের নিয়ে উপহাস করতে থাকে। স্ত্রী তখন স্বামীকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে ধরেই নেয় তার শেষ আশাটুকুও নিভে গেছে। কিন্তু ঠিক তখনই সবার চোখ কপালে উঠে যায়, কারণ বোকা ছেলেটির কথাই সত্য প্রমাণিত হয় এবং তাদের শেয়ার হু হু করে বাড়তে থাকে।